কথায় আছে না, চেটে পুটে খেয়েছি আজকে। এই রেসিপিটা পেয়ে কিন্তু সবাই আজকে চেটে পুটে খেয়েছে। তাই রেসিপিটা পুরো দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপি। চিংড়ি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই সময় একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম সাদা তিল, কাজু বাদাম, নারকেল আর গুঁড়ো মশলায় ব্যবহার করছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর চিনি। দিয়ে দিচ্ছি 2 চামচ জল। চলুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিই। এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছের মধ্যে পেস্টটাকে দিয়ে দিলাম। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। খুব ভালো করে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছগুলোকে। ম্যারিনেট করা একদম রেডি। এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স। ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিলাম। ওপর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর জেস্ট। একটুখানি কুড়ে নিয়ে দিয়ে দিয়েছি। ব্যাস, সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবুর টুকরো। এতে কিন্তু গন্ধটা দুর্দান্ত হবে। ওপর দিয়ে ছড়িয়ে দেবো সবশেষে সর্ষের তেল। ঢাকনাটা বন্ধ করে চলুন কড়াইতে বসিয়ে দিলাম জলে। ভাপেই এই রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে 20 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে একদম। ঢাকা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের চিংড়ি মাছের রেসিপি। আজ বানালাম গন্ধরাজ মালাইকারি চিংড়ি মাছের। ধন্যবাদ। দেখা হবে পরে নতুন রেসিপি নিয়ে।